নমস্কার বন্ধুরা, আমি রুমি রকমারিতে নতুন বন্ধুদের স্বাগত ও পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি অপূর্ব স্বাদের ডিম পোস্ত। চলুন দেখে না যাক এই ডিম পোস্ত রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। এখানে নিয়ে নিয়েছি বড় চার চামচ পোস্ত। আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু দানা দানা ভাব রেখে আমি পোস্তটা বেটে নেব। এবার একটা কড়াই দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হওয়া অবধি অপেক্ষা করব। আর ডিমগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এক এক করে তেলের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইয়ে দিয়ে দিলাম আরও খানিকটা তেল। এবার এই তেলে আমি ফোড়ন দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে আর একটা এলাচ আমি থেতো করে রেখেছিলাম, সেই এলাচটা দিয়ে দিলাম। আর চারটে বড় পেঁয়াজ আমি কুচো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন, হলুদ, 6টা রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে সব পেঁয়াজের সাথে মিশিয়ে ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালোভাবে আমি ভেজে নেব। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ এর থেকে যাচ্ছে ততক্ষণ আমি খুব ভালোভাবে ভেজে নেব। নিয়ে এবার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পোস্তটা দিয়ে দিলাম, বেটে রাখা পোস্তটা, আর একটা বড় সাইজের টমেটো আমি টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে পোস্তর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। পোস্তটা যত ভালোভাবে ভাজা হবে ততই এই ডিম পোস্তর স্বাদটা ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি বাটি ধোয়ার যে জলটা আছে পোস্তের, সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে আবারও 2-3 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা দিয়েও আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও সব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে আমি 2-3 মিনিট মতো রান্না করে নেব। তেল ছেড়ে এসছে, আমার রান্নাটা প্রায় কমপ্লিট। তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের ডিম পোস্ত। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায় জানিয়ে আজকের মতো এখানেই রাখছি। নমস্কার।